চলুন আজকে ভেজ বিরিয়ানি বানাই। প্রথমে সমস্ত সবজি কেটে নেবেন, যা যা সবজি থাকে শীতের। পনির নিয়ে নেবেন, আর একটা প্লেটের মধ্যে কাজু বাদাম, কিশমিশ, তেজপাতা, গোটা গোলমরিচ আর গরম মশলা নিয়ে নিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি 3টে। 250 ml কাপের মধ্যে 100 ml দুধ নিয়ে তার মধ্যে 1 চামচ করে 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল আর 2 ফোঁটা ওই মিঠা তো নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো ঝুড়ো করে কেটে নিয়েছি। এবার সবজিগুলোর ভেতরে আদা রসুনের পেস্ট 2 চামচ নিয়ে নিলাম, নুন দিলাম আন্দাজ মতন, জিরে দিলাম, ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, ছোটো চামচের, সব ছোটো চামচের 2 চামচ করে দিলাম। 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, নিয়ে এবার ওটাকে মেখে নেব। মাখিয়ে নেওয়ার পর দই দেবো, দইটাকেও ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে ছোটো চামচের 2 চামচ ঘি দিলাম। ঘি দেওয়ার পরে সাদা তেল দেব। সাদা তেল দিয়ে গোটা যে গরম মশলা রেখেছিলাম, গোটা গরম মশলা, 2টো তেজপাতা দিয়েছি, গোটা গরম মশলা দিলাম আর 4টে গোলমরিচ দিয়েছি। দিয়ে নিয়ে সবজিগুলো ঢেলে দিলাম। সবজিগুলো একটু ভাজতে দেবো, কারণ একটু নরম না হলে বাসমতি রাইস 350 ml নিয়েছিলাম, ওটা জলে আমি ভিজিয়ে রেখেছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ওই জন্য একটু হালকাগুলোকে সেদ্ধ করে নিলাম, ভাজা ভাজা করে নিলাম। এবার আমি চালটা ঢেলে দেবো। চালটা ঢেলে দিয়ে একটু খুন্তি দিয়ে ঘেঁটে নিলাম। ঘেঁটে নিয়ে যে দুধটা বানিয়ে রেখেছিলাম আমি, ওই 100 ml দুধটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এই যে 250 ml যে আমার কাপটা, ওইটা 2 কাপ জল আমি এই 350 চালের মধ্যে আর সবজিটা আছে দিয়ে দেবো। একদম এটাই পারফেক্ট মেজারমেন্ট। যদি আমার মতন করে বানান, চালটাকে আগে না সেদ্ধ করে ভাত না বানিয়ে এইভাবে বানান, একবার খেয়ে দেখবেন, খুব সুস্বাদু হয়। কাজু বাদাম আমি ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, খানিকটা কিশমিশ দিয়ে দিলাম, আর পেঁয়াজটা আমি বেরেস্তা করে রেখেছিলাম, ওই 3টে পেঁয়াজ বললাম, ওইটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর আমি এবার 2 চামচ, ছোট্ট চামচের 2 চামচ এই বিরিয়ানি মশলা দিয়ে নুন দিলাম, আন্দাজ মতন নুনটা আপনারা চেখে নেবেন যে নুনটা যেন বেশি না হয়ে যায়। এবার আমি ফুল আঁচে রেখে দিয়েছিলাম গ্যাসটা। তারপরে যখন যেই জলটা ফুটে গেছিলো, গ্যাসটা আমি কিন্তু সিম করে দিয়েছিলাম। বারে বারে এইটা বলছি যে গ্যাসটা কিন্তু আমি সিম করে দিয়েছিলাম। সিম করে দেওয়ার পর 10 মিনিট রাখার পর চাল দেখবেন এরকম ঝুরঝুরে হয়ে যাবে। একবার আমার মতন করে খেয়ে দেখবেন, সত্যি খুব সুন্দর হয়। থ্যাংক ইউ।